الهادين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا متفق عليه সম্মানিত উপস্থিতি আজকের এই ঝড় তুফানে বৃষ্টিতে আজকের প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাও হচ্ছে আমাদের। অনেকে হয়তো বৃষ্টি দেখে চলে গেছে, আসতে পারে নাই, কিন্তু এখন পর্যন্ত আপনারা টিকে আছেন মাশাআল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারতো না, চুক্তি বিদিত, ঠিক আছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেদিকে যাব ওদিকে যাবা, কিন্তু তুমি যে আমাকে অনুসরণ করছো কেউ যেন বুঝতে না পারে, বুঝতে পারলে তোমার খবর আছে। আমি যাব আমার মতো করে, তুমি যেন একটা অপরিচিত লোক তুমি আমার পিছনে পিছনে যাচ্ছ। এবার এক পর্যায়ে রাসূলের কোথায় গিয়ে বললো যে হ্যাঁ উনি রাসূল, যে উনি চলে গেছেন। দুইজন একসাথে হবে সেই সুযোগটাও ছিল না। ছাদ পেয়েছিলাম, আজকে বৃষ্টিতে ছাদও নেয় আমাদের, বাড়িতে পেয়েছিলাম। সেদিনকে বলেছিলাম মসজিদ, মাদ্রাসা, মাঠ ঘাট, বাইরের সব ওদের জন্য। আমাদের বাড়ি তো আছে আলহামদুলিল্লাহ। ওই যে ভাই চাচ্ছিলেন তার বাসায় আসতে হবে, বলছিলেন আমার বাসায় হবে। এইগুলিকে একে একে কন্ট্যাক্ট করতেন আর বলতেন অনেক সময় সাফা পাহাড়ের উপরে যাইবা, আরকাম বিন আবি আরকামের ইসলামিক সেন্টারে। কেউ জানতো না, বুঝতো না যে ওইখানে কেউ যেতে পারে, এত ছাদ, পাহাড় 1 ঘন্টা উঁচা। আরকাম বিন আরকাম একটা অপরিচিত ছেলে ছিল, 70 বছরের বয়স, কোনো বংশীয় লোক ছিল না। মোহাম্মদ কি জায়গায় যেতে পারে, মানে চিন্তার বাইরে। কিন্তু ওইখানে কি হচ্ছে, তৈরি হচ্ছে এই পৃথিবীকে আলো ছড়ানোর মানুষ তৈরি হচ্ছে। এই পৃথিবী থেকে শিরক বিদআত কুসংস্কারকে দ্রবীভূত করার জন্য বীর সৈনিক তৈরি হচ্ছে, ইমানে বলিয়ান হচ্ছে, এবং এইভাবেই কিন্তু তৈরি হয়েছে তারা। আজকে সাফা পাহাড়ে তো আমরা গিয়ে দিয়ে কাইতে রাখছে সুন্দর, হ্যাঁ উঁচু উঁচু দেখি আমরা, না এই পাহাড় ছিল না, অনেক উঁচু পাহাড় ছিল। এই জন্যে আজকের হোক বৃষ্টি, হোক তুফান, সব কিছুকে আমরা ভেদ করে আমরা সত্যের জন্য এগিয়ে যাব, এটাই হবে অঙ্গীকার আমাদের ইনশাআল্লাহ। এবং সত্য এমন একটা পাওয়ারফুল জিনিস, সেদিনকে বলেছিলাম, মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ারের কথা বলেছিলাম, মনে আছে? আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি একটা রিংয়ের মধ্যে দেওয়া যায় আর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আঘাত করা হয়, সব চুরমার হয়ে যাবে। কি ভাবতেছেন? লা ইলাহা সারা রাত জিকির করেন, ফজর নামাজে হাজির হন না, কি পাওয়ার হলো আপনার? মুনাফিকের লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে সব বিক্রি করলেও, এই পৃথিবী ভরা স্বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহর দাম হবে না। আসমান জমিন যা কিছু আছে সব এক পাল্লায় দিলে, আল্লাহ ব্যতীত আরেক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই পাল্লা ভারী হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পাওয়ার, এই যে তার মূল্য, এই যে তার শক্তি, এই যে তার ওয়াইট, এটা যে আমার অন্তরে কাজ না করে, খালি মুখে মুখে পড়লাম, এটা কিছু হবে না। আমরা বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলেছিলাম, লা ইলাহা নেই কোনো সত্য মাহবুদ, লা ইলাহা বিহাক্কি লা ইল্লাল্লাহ, সত্য আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, সত্য মাহবুদকে আল্লাহ, আর বাকি সব বাতিল। ইলাহ আছে সূর্যের, চন্দ্রের, তারকার, গাছের, মূর্তির, দেবতার, পীর, মুর্শিদ, নবী, রসুল, ফেরেশতা, অনেক কিছুর কি ইবাদত করা হয়, তারাও মাহবুদ, বাট সবগুলো কি বাতিল। ইলাহুল হককে আল্লাহ সুবহানাহু।
মা লাকুম মিন ইলাহিন গায়রু মা লাকুম মিন ইলাহিন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ ছাড়া আর কোনো তোমাদের ইলাহ হাত নাই, সব বাতিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। আমি স্মরণ করি যে আমি আজকের আলোচনায় যাব। কি বলেছিলাম? দুই পায়ে দুইটা জিজির পড়তে হবে। ডান পায়ে কিসের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাম পায়ে কিসের? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদুল ইবাদা। কি? তাওহীদুল ইবাদা। আমার জীবনের যা কিছু ছাড়ি করি একমাত্র আল্লাহ। আমার জীবন, আমার মরণ করি না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাসি, কান্না, নামাজ, রোজা, হজ, যাকাত, সুখ, দুঃখ সবকিছু কার জন্য? বাইরে কোনো কারণ ছাড়া। এই হলো কি তাওহীদুল ইবাদত, শিকল ডান পাই। আর বাম পাই কি বলেছিলাম? এটা হলো আকীদা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা মানহাজ, এটা মানহাজ, এটা হলো তাওহীদুর রিসালা, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাত শিকল বাম পায়ে পরে নিলাম। আর এই দুই পায়ে দুই শিকল পরে আমি কোথায় যাব? জান্নাতের দিকে হাঁটবো। হায়ওয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কি বলেছিলাম? পৃথিবীর সমস্ত প্রাচুর্য যদি আপনাকে দেওয়া হয়, ডানে বামে যাবেন না, আপনি সোজাই যাবেন। এই লোভ লালসায় যাবেন না, হাতছানিতে যাবেন না, ঠিক আছে? শর্ট হট বলবে এটাই জান্নাতের পথ না, আমার পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আবার যদি এই পৃথিবীর সমস্ত সবকিছু থেকে আপনাকে বঞ্চিত করা হয়, আয়না ঘরে রাখা হোক, আর জেলখানায় হোক, আগুনেই পোড়া হোক, আপনাকে মারা হোক, আপনার পিঠের চামড়া খালি না হোক, যে কোনো ধরনের শাস্তি আপনাকে দেওয়া হোক, আপনি শিরকের কাছে মাথা পাতবেন। তাহলে যখনই আপনার দুই পায়ে শাহাদাতের দুইটা শিকল, তাওহীদ ইবাদত এবং তাওহীদ রিসালা, আকীদা এবং মানহাজ, তখন আপনার এই পৃথিবীর এবং সাহাবাদের জীবনী বলেছিলাম, মনে আছে? মনে আছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়ে শেষ করেছিলাম। উনি ফিদাই তওয়াফ করছেন। আব্দুল মালিক বিন মারওয়ান, মুসলিম জাহানের শাসক, দেখতে পাচ্ছে ছিঁড়া এক জুতা, সেন্দেল পায়ে কি বগলে দাইবাই নিয়ে ধরতেছে, জীর্ণ শীর্ণ। মদিনায় জানছে আল্লাহ নবীর সাহাবী, খুবই অভাব অনটনের দিন যায়, ভাবছেন তাকে সাহায্য করবে। সালাম দিয়ে তাকে ডেকে এনে আদবের সাথে বলছেন যে আপনাকে আমি কিছু হেল্প করতে চাই। কি বলছিলেন মনে আছে? এই পুরো হজে ভুল করে আমি আল্লাহর কাছে দুনিয়া চাই না, যিনি বিশ্ব জাহানের দুনিয়ার মালিক। আমি আপনার কাছে কিভাবে দুনিয়া চাই বলেন? আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বঞ্চিত হলেও ডানে বামে যাই, আর পাইলেও ডানে বামে যাই। আমার টার্গেট জান্নাত। এই শাহাদাতাইনটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, এর আগে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খায়রাত কোনো কাজে আসবে না, ঠিক না? আজকে আমরা যাবো শাহাদাতাইনের শর্ত এবং দাবি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 8টা শর্ত, ঠিক হুবহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 8টা শর্ত। সংক্ষেপে বলি, যেহেতু আমরা রাত হয়ে গেছে। প্রথম শর্ত হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানা। লা ইলাহা, নেই কোনো মাবুদ সত্য, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। কি করলেন আপনি? ইলাহ একজনই, তিনি আল্লাহ, আর বাকি যত সব বাতিল। এটা হলো অর্থ বুঝে গেছে? আল্লাহ হলো ইলাহুল হক, আর সমস্ত ইলাহকেই বাতিল। বুঝছেন অর্থটা? আপনি কি করলেন? এই অর্থটা জানলেন। 2 নম্বরের শর্ত হচ্ছে কি? প্রথমটা ইলম, মানে জ্ঞান। কি জ্ঞান? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একমাত্র আমার যা কিছু ইবাদতের হকটা আল্লাহ, বাকি সব বাতিল। 2 নম্বরে কি? কোনো সন্দেহ থাকবে না, নিফাক থাকবে না। কারণ শাহাদাতাইন পড়লেন, আর এর দাবি শর্ত পূরণে আপনি অবিচল না, অনড় না,
ডানে বামে, তাহলে এটা মুনাফিকের শাহাদা পড়া হলো। মুনাফিকের শাহাদা, মুনাফিকের সাক্ষ্য প্রদান। আর মুনাফিকের সাক্ষ্য প্রদান দিয়ে কোনো কাজ হবে না। ইয়াকিন সহকারে আপনি জানলেন যে আল্লাহ একমাত্র মাবুদুল হক, আর সবই কি মাবুদে বাতিল। দৃঢ়তার সাথে কে জানি হতে পারে। এত মানুষ মরিদ হচ্ছে, ওরে সেজদা দিচ্ছে, যে যেটাই বোঝে সেটাই বলে পাই, এর বলে এই কারামত, এই বলে হেই সেই, অনেক কিছু শোনাই না। আরে কি বলো, যে যে দিয়েতে যায় সেটাই হয়। আরে যে দিয়েতে সুতা বন্ধে সেটাই হয় না। তাহলে আপনার ইয়াকিন নাই, আপনার দৃঢ়তা নেই, আপনি নড়বড়া। এই শাহাদাতেন শেষ, শিকল ছিঁড়ে গেছে। শিকল ছিঁড়া মানে আপনি জান্নাতের পর থেকে আপনি জাহান্নামের ডানে বামে এবার চলা শুরু করেছেন। বোঝা আসছে? ইয়াকিন লাগবে। কেউ আপনাকে, ওই যে বললাম, পৃথিবীর শক্তিও আপনাকে নড়াতে পারবে না, পৃথিবীর কিছু আপনার সবকিছু নিয়েও আপনাকে নড়াতে পারবে না। আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোন শক, সন্দেহ, কপটতা, মুনাফিকি কনফিউজ করতে পারবে না। নো, হতেই পারে না। বুঝা আসছে? নাম্বার 3, আল ইখলাস। আমার যত ইবাদত একমাত্র কার জন্য আমরা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দ্বীন। আপনার জীবনের যা কিছু হবে একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য করবেন, পীর সাহেবের জন্য করবেন, বাবার জন্য করবেন, হাসিনার জন্য করবেন, মুক্তিবের জন্য করবেন। হ্যাঁ, আপনার জাতির পিতা হবে ইব্রাহিম, হয়ে যাবে আবার জাতির পিতা আপনার মোহাম্মদ। আপনি এখানে ইখলাসের সাথে এই ইবাদত, কোন নবী, কোন রাসূল, কোন ওয়ালি, কোন জিন্দা, কোন মৃত্যু, কোন জিন, কোন মূর্তি, কেউ হকদার না। এই সব কিছু একমাত্র কে? আল্লাহ। এক সেকেন্ডের জন্য আপনি আপনার জীবনের কোনো কিছুকে আল্লাহ ছাড়া কারোর জন্য করবেন না, ছাড়বেন না। ইখলাস খুবই জরুরি। নাম্বার 3। নাম্বার 4, আসিদক, সত্যতা। সত্য কি? মুখে যা বলেছে কাজ তাই, কাজে যা। অন্তত আমি মেনে নিয়েছি, আমার যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্য, যা কিছু করি ছাড়ি শুধুমাত্র নবীর তরিকায়। এরপরে আপনি ডানে বামে কি হয়ে গেলেন? তাহলে মিথ্যা হয়ে গেল। সত্যতা কি হলো? রাসূলের মহব্বতে চোখ দিয়ে পানি পড়ে, চোখের মধ্যে ঘুষা মারেন, আঙুল চুষেন, আর দাঁড়ায় দাঁড়ায় লাফায় ঝাঁপায় দুধ পড়েন, আর রাসূলের হাদিস বলে বলে আপনার মাযহাবে নাই, আমার হুজুর কেবলা বলে নাই, বাধ্যতা করে না। তাহলে কি আপনার শাহাদাতেন ঠিক থাকলো? আছে ঠিক, যারা একটু কথা বলে না। এই জন্য সাহাবীদের জীবনী বলেছিলাম, কোপাইছে, মারছে, পুড়াইছে, জ্বালাইছে, বিতাড়িত করছে, বঞ্চিত করছে, নড়ছে। সুমাইয়া নড়ছিল, খাব্বাব আগুন থেকে নড়ে গেছিল, আসিয়া ছেড়ে দিয়েছিল, বেলাল খোবাই, মুসাব ইবনে উমাইর, মক্কার সবচেয়ে সুন্দর নাদুস নাদুস যুবক। সেই যুগে তার মা বিদেশ, বিলেত তো বিলফাত, সেই যুগে ইয়ামান থেকে তার জন্য সুতি কাপড় আনা হতো, স্পেশাল জুতা পরতো, স্পেশাল। এত সুন্দর যুবক ছিল, মক্কার যে কোনো নারী দেখলেই ভাবতে এটা যদি আমার হাজবেন্ড হইতো, এত সুদর্শন। সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় তার পা ঢাকলে মাথা আলাদা হয়ে যায়, আর মাথা ঢাকলে পা। রাসূল বললেন, মাথাটা ঢেকা রিজকির এক প্রকার ঘাস দিয়ে পাটা ঢেকা ওরে দাফন করিয়ে দাও। ইয়া আল্লাহ, দাফনের কাপড়টাও তার জীবনে জুটে না। সরে দাঁড়াইছে, মা খানা বন্ধ করছে, ফিরে আসে, নাহলে আমি খানা খাবো না। আল্লাহ রে, শাহাদাতেন পড়েছি, এমনকি মার কথা শুনবো না। আল্লাহ না, মা হবে না। এরপর ওর বান্ধা রাখছে, মা খাওয়া বন্ধ করছে, মানে নাই, ছাড়ে নাই। এরপর ওর বাঁধছে, ছাড়ে নাই। এরপর না খাওয়া শুরু করছে। যে নাদুস নাদুস বাচ্চা রাত্রে ঘুমালে মা হালিস, মানে আরবের সবচাইতে সবচেয়ে উন্নত মানের খাদ্য বাসা ধরনের মাথার মধ্যে পাক করে রাখতো,
রাত্রে যদি বাচ্চা ধরনের খিদা লাগে, যাতে করে 1 সেকেন্ডের জন্য কষ্ট না হয়, নিয়ে যেন খেতে পারে। এত আদরের সন্তান, ওরে না খাওয়ায় না খাওয়ায় না খাওয়ায় পুরো শরীরের চামড়া শুকায় সাপের করস এমনটা হয়ে গেল। তারপরে কি ছাড়ছে? একেই বলে কি সিদক, সত্যতা। আজকে আমাদের বাস্তবতার সাথে মুখে যা বলি, অন্তরে নাই। অন্তরে যা আছে কাজে নাই, হবে না। আপনাকে অবশ্যই সত্যতা লাগবে। 5 নাম্বার, মহাব্বত। আমরা মহাব্বত মানে বুঝি যত বাতিল মহাব্বত। কেউ রাষ্ট্র ক্ষমতার মহাব্বতে দখল করতে হবে, কেউ ধন দৌলতের মহাব্বতে, কেউ ওলি আল্লাহর মহাব্বত দিয়ে, কেউ আহলে বাইতের নাম দিয়ে। এই সবগুলি মহাব্বত দিয়ে আমাদেরকে ধ্বংস করছে। আসলে মহাব্বত একটা ইবাদত। এই মহাব্বতটা কিভাবে করবেন আর কিভাবে করবেন না, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। ভালোবাসা যেটা আমি আমার মার জন্য দেবো, সেদিকে আমার স্ত্রীকে দেবো। আমার স্ত্রীকে যদি দেবো, সেদিকে আমার মেয়েকে দেবো। ভালোবাসা তো 3টা ভিন্ন না। আমি একটা কিস দেবো আমার মাকে, শ্রদ্ধা। আমার মেয়েকে সিনেমা, ভালোবাসা। আমার স্ত্রীকে প্রেম, সেক্স। 3টা কি এক? কয় রাসূলকে ভালোবাসবো, লাফাই ঝাঁপাই করি, আজে মনে তা করি না, আমি এটা ইবাদত। এই তো আর ভালো চলবে না, চলবে না। এই জন্য বন্ধুরা, মহাব্বত কি? মহাব্বত যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আল্লাহর মুমিন বান্দাদেরকে ভালোবাসা, নবী রাসূলদেরকে ভালোবাসা। এই যে ভালোবাসা, শরীয়তকে ভালোবাসা। ভালোবাসা মানে কি? কোরআনকে খুব ভালোবাসেন, পড়তে জানেন না, এটা ভালোবাসা। এটা শাহাদাতের দাবি পূর্ণ হলো, কি বলে শর্ত পূর্ণ হলো। আজ আমরা মহব্বত শুরু করি, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ভালোবাসতে হবে। ইমাম হাসান আল বাসরি বলেন, আলে ইমরানের 31 নম্বর আয়াতটা নাজিল হয়েছে রাসূলের ভালোবাসায় যারা মিথ্যুক, মুনাফিক যারা, তাদের এই ভালোবাসাকে খণ্ডন করার জন্য। ভালোবাসি লাফায় ঝাঁপায় মিষ্টি খাওয়ার জন্য, হ্যাঁ, পেট পকেটের ধান্দা করার জন্য। আল্লাহ বললেন এই ভালোবাসাতে ভালোবাসা না, ভালোবাসা আসলে আনুগত্য দিয়ে। ফাত্তাবিউনি। আজকাল কিন্তু ভালোবাসা কোথায়? আমাদের মুখে, পকেটে, পেটে। ভালোবাসা কি আসলে কি হাটে না পেটে আর পকেটে? এইখানে আসবে, এখানে রান, এখানে কি টাকা। এই ভালোবাসা। এই জন্য বন্ধুরা, এই শাহাদাতাইনকে, এই যে আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহর জন্য আমি যা করি ছাড়ি ভালোবেসে, এবং আল্লাহর নবীর তরিকাইকে আমি জেনে বুঝে মানি, অন্য কিছু মানি নাই। যে ভালোবাসার প্রচন্ড অভাব আমাদের। ইমাম হাসান বাসরি বলছেন যে যারা মিথ্যুক নবীর ভালোবাসায় উপসা পড়ে, কি বলে ফাইটটা পড়ে, কি বলে ফাইটটা পড়ে, এগো এই মিথ্যা ভালোবাসার খণ্ডন করার জন্য এত নাজিল হয়েছে। মুখে না, লাফাই ঝাঁপাই না, এটা অন্তরে, এটা আনুগত্যে, এটা তাকে মডেল হিসেবে নেওয়া পারে। ওকে। এবং মুমিনরা নিঃসন্দেহে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিছু মানুষ আছে আল্লাহকে যেমন ভালোবাসে, অন্য অন্য পীর মুরিদ মুর্শিদ আরো কিছুকে ভালোবাসে, শিরক ভালোবাসা। কিন্তু মুমিন যারা আল্লাহকে প্রচন্ড ভালোবাসে। 6 নম্বর, আপনি যেই শাহাদাতাইন পড়লেন, এই শাহাদাতাইনের যে এই শরীয়তের যে আনুগত্য করা, তাওহীদের আনুগত্য হওয়া, রিসালাতের আনুগত্য হওয়া। তাওহীদ আমি বলে নিয়েছি, তাওহীদ ইবাদত, এর অনুগত হওয়া। তাওহীদুল ইসলাম মেনে অনুগত হওয়া। বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার জীবনের অনেক কিছু এর সাথে মিল নাই, মানেন না আপনি। এটি করা যায়, এটা আমাদের ওখানে খুঁজুর করেছিল যে সৌদি আরবের জন্য তাবিজ হলো শিরক, বাংলাদেশের জন্য তাবিজ। তাবিজ নাকি বাংলাদেশের তাবিজ? সৌদি আরবের তাবিজ দিলে টাকা পাওয়া যায়, এখানে টাকা পাওয়া যায়। এই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্ত করে আমাদের যুবকদেরকে, আমাদের ঈমান নষ্ট করে। এজন্য অনুগত হতে হবে আল্লাহর শরীয়তে,
আল্লাহর ঈমানে, আল্লাহর বিধিবিধানে সবকিছু যখন আপনি মেনে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ বলে, ইলাল হক বলে, রাসূলকে তার রাসূল বলে, মুহাম্মদকে, তখন আপনার কোনো ধরনের শয়তান সিজদা করে না। সিজদা করছিল? আনুগত্য মেনে নিয়েছিল? শয়তান তো শাহাদাত পড়েছিল, অবশ্যই সে তো শাহাদাত জানতো, সে কি মানছে? মানে নাই, বরং সে উদ্ধত দেখাইছে। আমি আপনিও যদি আজকে সেটা না মেনে নিতে পারি, তাহলে এই শাহাদাতের কোনো কাজ হবে না, আশহাদু আল্লা ইলাহা কাজ হবে না। যেটা আমরা 7 নম্বরে হচ্ছে কি আল কাবুল। এই শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে যেটা গ্রহণ করতে বলে সেটা গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি একমাত্র আল্লাহকে গ্রহণ করবেন, আর বাকি সমস্ত বাতিল ইলাহকে কি করবেন? পরিত্যাগ করবেন। এবং এই শাহাদাকে আপনি আপনার জীবনের জন্য মেনে নেবেন, আপনার জীবনে একে কবুল করে নেবেন। এখানে এই দাড়ি কাটা করুন, এই নামাজ পড়া করুন, এই পড়া করুন, এই করুন, প্রত্যেকটা জায়গায় জায়গায় বলতে হবে এটা করো, ওইটা করো, এটা ছাড়ো, ওইটা ছাড়ো না। আপনি শাহাদাতেন পড়ছেন না? ওই এক হুজুর ওয়াজ করতেছিল, বউ নাকি বিয়ে করছে, এখন এই করো, সেই করো, মুখ করো। আমি তো এত কিছু করার জন্য তোমার বউ হয়নি। কবুল বলছো না? ওই কবুলের মধ্যে আছে, কবুলের মধ্যে আছে আমার মারে তুমি পাক করে খাওয়াবা, আমি ঘরে আসলে আমার পাক করে বিশ্রাম করে, ছেলে মেয়ে, এটা সবকিছু ওই কবুলের মধ্যে আছে। আপনি শাহাদাতানের মধ্যেই সবকিছু আছে। আপনি বলবেন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু রাসূলুল্লাহ পড়লাম, কিন্তু এর আপনি কিছুই কবুল করবেন না, তাহলে হবে না। 8 নম্বর সর্বশেষ শর্ত হচ্ছে কি আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সমস্ত তাগুতকে অমান্য করা, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। ফায়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 256। খালি আল্লাহকে মানলে হবে না, আল্লাহকে মানছেন, আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ, সে পীর হোক, মুর্শিদ হোক, নবী হোক, রাসূল হোক, গাছ গাছরা হোক, মূর্তি হোক, দেবতা হোক, রাজ্য শাসক হোক, আর রাজনৈতিক ময়দানে, ধর্মীয় ময়দানে, যেখানেই হোক, তাদের সঙ্গে আপনার সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। ছিন্ন যদি করতে না পারেন, তাহলে এই শাহাদাতে আর শাহাদা আপনার শেষ হয়ে যাবে। তো এই যে 8টা শর্ত বন্ধুরা, এই শর্ত যদি আপনি পূরণ না করেন, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 1000 কোটি বার পড়লেও আপনার কোনো কাজ হবে না। আমাদের সমাজে এই শর্তগুলি আমরা জানি না। একটা কথা আছে আরবি, ফাতা শর্ত ফাতাল মাশরুত। যেই জন্য শর্ত না বললে সেটাই বাদ। আপনি আপনার ছেলেকে বললেন তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমাকে আমি একটা কি করে দেবো, ঘড়ি কিনে দেবো, ভালো একটা ঘড়ি দেবো। ছেলে ফেল করছে, তাহলে কি ঘড়ি পাবে? তুমি যদি ভালো রেজাল্ট করো, আমি তোমাকে ওমরা করাবো। এখন ফেল করছে, 3rd ডিভিশনে পাস করছে, ওমরার হকদার হবে। যেই জন্য শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত পূরণ করা হয় নাই। শর্ত পূরণ হয় নাই মানে কি? ওমরা এখন বাদ হয়ে গেছে। এটা হলো ফাতাল মাশরুত। তাহলে আপনি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত না পূরণ করে, তাহলে শাহাদাই বাদ হয়ে গেল। বুঝতে পারছেন কথা? এখন আপনি বলেন আমাদের দেশে কয়জন মানুষ এই শর্ত জানে? আর এই জন্য এদেরকে বোকা বানানো হয়, ব্যাকল বানানো হয়, জানি না আমরা। মনে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আর কি দরকার? আর কিছু দরকার নেই। আচ্ছা, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে শর্ত জানলাম কয়টা? 8টা। চলুন এর দাবিগুলো জানবো। যখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কি কি আপনার প্রতি এবার কর্তব্য দায়িত্ব এসে গেল? সহজ করে বুঝি, বেশি ব্যাখ্যা না করা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আল্লাহ আছেন মানতে হবে, ফরজ আপনার প্রতি। কে জানি, যারে দেখি না তারে মানি না, চলবে? শাহাদা থাকবে, তাহলে আশহাদু আল্লাহ এর সাথে দাবি চলে আসলো আল্লাহকে মানে। এক নাস্তিক আল্লাহকে মানে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এই এসেছে ঘটনাটা।
যে নাস্তিক বলছে আল্লাহকে মানি না, তো এটা প্রতিযোগী হবে, ডিবেট হবে। এখন লোকজন সব হাজির হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বাড়ি থেকে যেইখানে এই হবে, বিতর্ক হবে, ওইখানে একটা নদী ছিল। উনি ইচ্ছা করে নদীর পাড়ে এসে বসে আছেন, আধা ঘন্টা দেরি করে তারপর এখানে হাজির হয়েছে। নাস্তিক তো খুব আস্ফলন করতেছে, এই যে তোমাদের ইমাম এই তো ভয় পাইছে, এই জন্য তার আসে না, আর আসছে দেরি করে, এর মানে নাই, আল্লাহ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে একটু কথা বলতে দেন। কি কথা বলবেন বলেন? নদীর পাড়ে যখন আসিলাম দেখি নৌকা নাই, আমি সাঁতারও জানি না। নদীর পরে একটা দেখলাম গাছ হয়ে গেল, গাছটা একটা করাত এসে কেটে গেল, এরপরে এই গাছটা তক্তা হয়ে গেল, কাঠ হয়ে গেল, এরপরে একটা নৌকা তৈরি হয়ে গেল, একটা বৈঠা এসে গেল। আমি তখন এই নৌকায় চড়ে পার হলাম। এই যে গাছটা হইতে আর নৌকাটা তৈরি হইতে এই জন্য আধা ঘন্টা দেরি হয়েছে। নাস্তিক লাভ দিয়ে বলে, দেখো দেখো তোদের ইমামের মাথা খারাপ হয়েছে, এই মাথা খারাপ পাগল আমার সঙ্গে ই করতে আসছে, ডিবেট করতে আসছে। এটা সম্ভব, একটা গাছ হয়ে যাবে, এটা কাঠ হয়ে যাবে, এটা নৌকা হয়ে যাবে, বইটা হয়ে যাবে, এটা অসম্ভব কথা। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যদি একটা গাছ নিজে নিজে না হতে পারে, একটা নৌকা না হতে পারে, বইটা না হতে পারে, তুমি কেমন হয়েছে বলো? আমি কেমন হয়েছি? বিশ্বজান কিভাবে হয়েছে? অবশ্যই তার পিছনে একজন কেউ আছে, আর তিনি আমার ইলাহ। নাস্তিক বুঝতে পারছে, এবার সবাই যে নাস্তিক হাইরা গেছে, আল্লাহ আছেন। আল বা'রু তাদুল্লু আলাল বাইর, একজন মানে গ্রাম্য বেদুইন বলতেছে, একটা ছাগলের নাদি প্রমাণ করে একটা ছাগল ছিল। ছাগল ছাড়া কি নাদিটা হয়েছে? তাহলে এত কিছু কি প্রমাণ করেন একজন আছে? আছে না? নাই? আল্লাহ আসমান জমিন, এই সৃষ্টি, সূর্য, তারকা, সবকিছু বলবে অ্যাক্সিডেন্ট। আসলে বলে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি তারপর এটা ব্যবহারের যোগ্য থাকে? কাঁচগুলো ভাঙে চুরমার হয় না, নাকি ওইটা সুন্দরভাবে ব্যবহার করা যায়? অ্যাক্সিডেন্ট তো চুরমার হয়ে যাবে, হয়ে যাবে। এই সব কিছু অ্যাক্সিডেন্ট চলছে, নাকি তোমার মাথার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে যা দেখি না তা মানি না। বেটা নাস্তিক, তোমার মারে, তুমি কি তোমার বাবারে দেখছো? জিজ্ঞেস করেন তোর বাবা আছে? বলে হ্যাঁ বাবা আছে। কি নাম? হোক না। তোমার বাবারে দেখছিলাম? কহে দেখছি। তোমার মার সঙ্গে যখন যেই মিলনে তুমি জন্মগ্রহণ করেছো, এই বাবাই করেছিল না অন্য কেউ করেছিল? তুমি দেখছিলা? কয় তা তো দেখিনি। বেটা না দেখে বাপ মানো, মানো না? মানো না? যদি বলো মানি না, তো তুমি জানো সন্তান, আর মানলে তোকে আল্লাহকে মানতে হবে। যাবি কুইতে যা, তাহলে আল্লাহ আছে এই বিষয়। এবং আয়াতুল কাউনিয়া ও শরঈয়া, আয়াতুল কাউনিয়া আল্লাহ সৃষ্টি, শরিয়া শরীয়তের যত বিধিবিধান কিভাবে হয়েছে, এত সুন্দর সাজানো গোছানো, সবার জন্য সবারটা করে দেওয়া হয়েছে, কোনো জুলুম নাই, কিছু নাই, সব সবাইটা পাবে। এখন নারী সংস্কার বলে বাইরে হয়েছে, এই সেই দুনিয়ার আলতু ফালতু সব নিয়ম বানাবে। আল্লাহ তাকে বানায় রাখছে। তুমি বানায় কি জান্নাত যাবা? আখিরাত তো জান্নাত হারাম, দুনিয়াই তো তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আখিরাত তো জাহান্নাম অপেক্ষা করবে। এই যারা বলবে আমার দেহ আমার ইচ্ছা মতো, আমি যা করবো তাই করবো, সেই করবো ওই করবো, এই করে কি দুনিয়া জাহান্নাম হইব না তার জন্য? তাহলে বন্ধুরা, তাহলে আশহাদু আল্লা ইলাহা যখন পড়েছি, তখন আল্লাহকে আমি মেনে নেওয়াটা আমার প্রতিটি দাবি পূরণ করতেই হবে। আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ আছেন, আমি না দেখেও তাকে বিশ্বাস করি। এই সমস্ত নিদর্শন প্রমাণ করে তিনি আছেন। এক। দুই নম্বরে, যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার প্রতি দাবি এসে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে তিনি একক। কাজে কি আর কেউ শরীক আছে? আর কেউ ছেলে মেয়ে দিতে পারে? বড় লোক ধনী করতে পারে? সুস্থতা দিতে পারে? পারে? কেউ আপনার ক্ষতি করতে পারে? লাভ করতে পারে না? কে? সবাই মিলে তোমার ক্ষতি করতে চাইলে পারবে না, যেটুকু আল্লাহ লিখে চোখ বের হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, অতটুকু পারবে যেটা আল্লাহ লিখেছে, কেউ করতে পারবে না এর বাইরে।
তাহলে আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনার প্রতি ফরজ হয়ে গেল যে আল্লাহর কাজে আল্লাহ এক। আল্লাহর কাজে এক হলে মাজার ব্যবসা চলে কেমন? পুরা মাজার ব্যবসাটাই, পীর সাহেবদের পুরা ব্যবসায়ী তো কি আল্লাহর রুবিয়তকে অস্বীকার করা। কি করছে বলে দিয়া টিয়া গেছে কোথায়, এরপরে রসুলের ধন রসুলের দিয়ে কি কি গান টান আছে না, এই গানগুলি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও না ধ্বংস হয়ে গেল? কি মুমিন থাকলো না কাফের হয়ে গেল? তো আমরা জানি না। যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাম্বার 3, আল্লাহর নামে গুনে বসেছে আল্লাহকে, ভাই ঘুমাচ্ছে একটু ঘুমাতে থাকতে হবে, এই যাবে কই গেছি শ্বশুর বাড়ি। হ্যাঁ, তাহলে আপনি আশহাদু আল্লাহ পড়ছেন, আল্লাহর নামে গুনে বসিষ্ঠ আল্লাহ। আল্লাহর নাম কি? আর রহমান, আল গফফার, আর রাজ্জাক। আর রাজ্জাক এটা আল্লাহর নাম। গুণটা কি? মহারিজিক দাতা। আর রহমান অসীম দয়ালু, আর রহমান তার নাম, এই অসীম দয়ালু তার গুণ। মানে প্রতিটি নামের যে মিনিংটা, অর্থটা, সেটাই তার গুণ। আর কেউ রহমান আছে? আর কেউ রাজ্জাক হবে? আর কেউ রহমান হবে? আর কেউ গফফার হবে? হবে না। তাই পীর সাহেবের কাছে কি আপনি ক্ষমা চাচ্ছেন? আলিমুল গায়ব ওয়াশ শাহাদা কে? আল্লাহ। আপনি বলছেন না পীরও জানে গায়ব, নবীও জানে গায়ব। তো কি আপনি আশহাদু আল্লাহ ঠিক থাকলো, দাবি পূরণ হলো না, শেষ হয়ে গেল? তাওহীদের ইবাদত থাকলো না, শিরক ঢুকে গেল? তারপর আপনি বলছেন না আমি জান্নাতি, এগারো ভিআইপি নিয়ে ঘুরতেছেন, আরো 10 জনকে জান্নাতের পথে ডাকতেছেন জান্নাতের নাম দিয়া। 4 নাম্বার, যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার দাবি কি? আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত আমি করি না। আমি যা কিছু করি, যা কিছু ছাড়ি তার জন্য। বোঝা গেছে? আপনি এখন আশহাদু আল্লাহ পড়বেন, মাজারে গিয়ে সেজদা দিবেন, বাবারে ডাকবেন, আবার মুসলিম সঙ্গে এখন আবুদ এখন আসেন বলবেন। তাহলে কি আপনি দাবি পূরণ করলেন না ধ্বংস করে দিলেন? শাহাদাত থাকলো না, জিনজির ছিঁড়া জাহান্নামে। জিনজির ছিঁড়া মানে ডানে বামে জাহান্নাম, সোজা হিসাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিনজির হোক অথবা রাসূলের হোক, দুইটার একটা ছিঁড়া জাহান্নাম, দুইটা গেলে তো করে আরো বেশি সিরিয়াস। তাহলে আপনি শাহাদাত 12 বাজাই দিয়ে বলছেন আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, এটা চলবে না। যখন আপনি আশহাদু আল্লাহ বললেন, কয়টা গেল? 4টা গেছে। 5 নম্বরে আসেন, আল্লাহর যত ফরজ ইবাদত আপনি করতে পারেন না, আপনার জন্য হজ ফরজ হয়েছে, হজের মাসালা শেখাটাও ফরজ। জাহেল হাজি কিচ্ছু শিখবে না, তো আশহাদু আল্লাহ ঠিক থাকলো না দিবে না। যাকাত ফরজ, যাকাতের মাসালা জানেন না, ওই তেনা তেনা করে যেমন তেমন করে একটা দিয়ে বলে হয়ে গেছে। নো, যাকাত ফরজ হয়েছে, যাকাতের মাসালা ফরজ। হজ ফরজ হয়েছে, হজের মাসালা ফরজ। আমার দেশের ম্যাক্সিমাম হাজিরা কিচ্ছু জানে না, আর মল এবং 75 জন ভালো কিছু বোঝে না। হাদি দাম আর ফিদিয়ার পার্থক্য জানো, সব কুরবানি। হজে কুরবানি বলে কোনো জিনিসই নাই, হজে কুরবানি কোনো জিনিসই নাই। যারা হজ করছে সব কুরবানি, কুরবানি না, কোথায় কুরবানি? ওখানে তো কুরবানি, ওখানে তো হাদি। তামাত্তু এবং কেরান হজ করলে পশু জবাইকে হাদি বলে। আর যদি অধিক তরফের দাম মানে কি করতে হবে? রক্ত প্রবাহিত করতে হবে। উট ভেড়া কি বলে, ভেড়া দম্বা, ভেড়া দুম্বা ছাগলের একটা, অথবা উট বা গরুর 7 ভাগের 1 ভাগ দিতে হবে। এই হলো ফিদিয়া, এই দাম। আর ফিদিয়া হলো এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি নিষিদ্ধ, এই কাজগুলো করে ফেললে ফিদিয়া দিতে হবে। 3টার যে কোনো একটা, হয় পশু জবাই করে দেন, না হয় আপনি 6টা মিসকিনকে একবার পেট ভরে খাওয়াই দেন, অথবা আপনি 3টা রোজা রাখবেন। ফিদিয়া এবং দামের পশু জবাই করলে আপনার জন্য খাওয়া হারাম। মক্কার ফকির মিসকিন ছাড়া বাইরে কোনো ফকির মিসকিনকে দিলেও হবে না, তবে হাদি নিজেও খাবেন, খাওয়াইতে পারবেন। এবং এই 3টারই জবা হবে কোথায়? হারামের এরিয়ায়। হাদিস সাহেব কয় আমার বাড়িতে কুরবানি হয়েছে, এই জন্য কিনা জবাই করে নেই। আমি তো বড় একটা গরু জবাই দিয়েছি। ও জানেও না মূর্খ যে এই হাদি এটা মক্কার হারামের এরিয়াতেই জবা করতে হবে। বুঝছেন কথা? একজন হাজি
এহরাম বাঁধা আর পরার পার্থক্যই জানে না, মুআল্লিমই জানে না। কয় আমি তো এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম বাঁধা আসছি। আরে মিয়া, কাপড় পরলে এহরাম বাঁধা হয় না, এটা তো পরলেন, পুরা কাপড় খুলে ফেললেও তো এহরাম নষ্ট হবে না। এহরাম পরায় গোসল করে পরে নিলেন, বাঁধা হলো নিয়ত করা। ওই মিকা থেকে বলে আল্লাহ লাব্বাইকা উমরাতান, আল্লাহ লাব্বাইকা হাজ্জান, 8 তারিখে, এটা হলো বাঁধা। আমি এইভাবেই তো এহরাম বাঁধতে পারি, আমার এই কাপড়ে। আমার মনে করেন বিমানে উঠে গেছি, আমার লেগেজে চলে গেছে এহরামের কাপড়, ভাবছি আমার ওয়াইফ আমার হাত বেঁধে দিয়েছে, খুঁজে দেখি না, কি করবো এখন? আপনি মিকাত পার হচ্ছেন, এহরাম বাঁধেন, আল্লাহ লাব্বাইকা উমরাতান। তবে যেহেতু এহরাম বাঁধার পরে পুরুষ মানুষ সেলাই করা কাপড় পরে আছেন, আপনাকে কি করতে? ফিতে দিতে হবে। তাহলে টুপিটা করে নেন, মানে ডবল লাগবে, টুপিটার একটা, এটার একটা, ঠিক আছে? আপনি কিচ্ছু জানেন না, আপনি শাহাদা পড়ছেন। কি শাহাদা পড়ছেন? মূর্খ। শাহাদা পড়ার পরে মূর্খ থাকার কোনো সুযোগ নেই, কারণ অনেক দাবি তার রয়েছে। দাবি জানেন না, পড়ে বসে আছেন। এই জন্য বন্ধুরা, আশহাদু আল্লাহ পড়েছেন, তাহলে আল্লাহর যতগুলি ফরজ রয়েছে এটাকে আপনাকে করতে, স্বীকার করে মেনে বাধ্য, আপনি বাউন্ড করতে হবে আপনাকে, যে অবস্থায় থাকে। 5 নম্বর। 6 নম্বরে, যত হারাম আল্লাহ করে দিয়েছে, হারাম আছে না, সমস্ত হারাম বর্জন করতে হবে। আপনি হারামও করছেন, ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কি আছে নাকি? শাহাদা গেছে গা, এটা মুনাফিকের শাহাদা। যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার প্রতি ফরজ আল্লাহর দেওয়া বিধান, এই কোরআন সুন্নাহকে পড়া, জানা, বোঝা। আপনি কোরআন পড়তে পারেন না। আপনি যখন বলবেন ছাত্র, তখন আপনি সিলেবাস পড়বেন না, পড়বেন না। বাকি যখন পাত্র বলবেন, তখন তো ঠিক আছে, শ্বশুর বাড়ির জামাই, শ্বশুর বাড়ির মধুর হাড়ি। বাট বলছেন ছাত্র, পড়বেন না, এটা হবে, পরীক্ষা দেবেন না, হবে। তাহলে আপনি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার বিধিবিধান আপনি পড়বেন না, শিখবেন না, জানবেন না। আমরা মনে করি ইচ্ছে হচ্ছে, ডাক্তারি বিশাল পড়েছেন, ইঞ্জিনিয়ার পড়েছেন, ব্যারিস্টারি পড়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন না, নামাজটাও পড়তে জানেন না, ওযুটাও করতে জানেন না, আপনি শাহাদা পড়ে কোনো কাজ হবে? তার দেওয়া বিধিবিধান আপনাকে জানা ফরজ। এই বিধিবিধান আপনাকে নিতে হবে, ফরজগুলি করবেন, হারাম ছাড়বেন। এবার এই বিধিবিধান জানা ফরজ। আমরা আজকে বলেন তো কয়জন আমরা জানি? আমার সিলেবাসের কত পার্সেন্ট আমি জানি? 30% আমি কতটুক জানি, মানবো তা পরে। এই হাদিস কতটুক জানি? আজকাল দেখা যায় শতকরা 95% উজুটাই করতে জানে, উজুটাই তার ঠিক হয় না, সালাত তো পরে। হজের ময়দানে গিয়ে দেখবেন হাজী সাহেবরা দুইটা ভালো, তিনটা ভালো জানে। এক হলো কাবা ঘরের তওয়াফ, 2 নম্বরে সাই, আর 3 নম্বরে শয়তান মানা। আমি বলছি, শয়তানকে পাথর মানা মনে করলে আপনার হজ বাতিল হতে পারে। ওখানে শয়তান বলে কোনো জিনিস নেই। জামারাত, জামারাত এটা জিকির। এই জন্য কি করতে হয়? প্রথমটা বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আপনার একজন থাপ্পড় মারছে, বলবেন দুলা ভাই, দুশ্মনকে দুলা ভাই কইবেন তো? শয়তান তো দুশ্মন, দুলা ভাই কে? হ্যাঁ, এই জন্য বিক্ষোভ ওখানে জুতা মারে, ওইখানে ছাতা মারে, বড় পাথর মারে। ওখানে কি শয়তান আর দুনিয়ায় কোথাও জায়গা নাই? আসলে তুমি একটা পাক্কা শয়তান বুঝো নাই, তাই ওখানে শয়তান মনে করে মারতেছো। কোথায় শয়তান করে? সব বই লেখা আছে শয়তান, 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 শয়তান। প্রথম শয়তানকে 7টা, দ্বিতীয় শয়তান 7টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলে কোনো জিনিস নাই, কুরবানি বলে জিনিস নাই। হ্যাঁ, আপনি হাদি জয় করার পরে কুরবানি দিতে পারেন ওখানে, কিন্তু আপনি কিচ্ছু বোঝেন না, আপনি শরীয়তের কিছু বোঝেন না। কিছু উজু নষ্ট হয় জানলেও তারপর উল্টা পাল্টা জানে। আমাদের দেশে উজু নষ্টের কারণ কয়টা বলা হয়? 11টা মনে হয় না, কয়টা? কোথায় পাইছে? রক্ত বের হলে উজু নষ্ট হয়, কোথায় পাইছে? বমি হলে উজু নষ্ট হয়, কোথায় পাইছে? উজু ভঙ্গ তো 4টে মাত্র কারণ। পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু বের হলে, ঘুমালে তো না, মানে আপনার সেন্স যদি না থাকে, ঘুমার কারণে হোক, নেশার কারণে হোক, সেন্সলেসের যে কোনো কারণে। 3 নম্বরে উটের গোস্ত খাইলে, 4 নম্বরে
শাহওয়াত কামনা বাসনার সাথে নিজের বা অন্যের লজ্জাস্থানে স্পর্শ করি, আর বাকিগুলি পাইলেন কোথায় আপনারা? হ্যাঁ, আমাদের মাঝাব আছে। আরে বাপটা মাঝাব আগে আমার ইসলাম আগে, তো ইমাম আগে আমার রাসূল আগে। এই সব জায়গায় তো আপনি মানে শরীয়তকে বোঝার ব্যাপারে আমাদের এই সব মাল্লা মুন্সি, এটাই আমার, আমি সিলেবাস পড়বো না, হুজুরে কইছে, পীর সাহেবে কইছে। বন্ধুরা, এই জন্যে আপনার শাহাদু আল্লাহ ইলাহা দাবি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, তার সিলেবাস পড়তে হবে। ওকে, কয়টা হলো? 8টা? হ্যাঁ, 7টা 8টা হলো। গুনছেন না? কেমন ছাত্র আপনারা? না, 7টা শেষ হওয়ার কথা, কমপক্ষে 7টা। প্রথমে আল্লাহর অস্তিত্বের প্রতি আল্লাহকে মেনে নেওয়া, 2 নম্বরে আল্লাহর কাজে আল্লাহকে এক মেনে নেওয়া, 2 নম্বরে নামে গুণে এক মেনে নেওয়া, ইবাদতে আল্লাহকে এক মেনে নেওয়া, 5 নম্বর বলছে আল্লাহর ফরজগুলি আদায় করে দেওয়া, 6 নম্বরে কি আল্লাহর হারামগুলিকে লঙ্ঘন করা, 7 নম্বরে কি আল্লাহর বিধিবিধানকে জানা, 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে হবে, আল্লাহ যাকে ঘৃণা করে তাকে ঘৃণা করতে হবে, সে বাপ হোক, মা হোক, পীর হোক, মুর্শিদ হোক। আল্লাহ কাকে ভালোবাসেন? ফেরেশতাদেরকে, নবী রাসূলদেরকে, মুমিনদেরকে। ঘৃণা করে কাকে? কাফেরকে, মুশরিককে করে না। তো পীর সাহেব শিরক করে ভালোবাসবেন? ভালোবাসবেন? এটা সবচেয়ে বড় পরীক্ষা। আজকে আমরা সংগঠনের জন্য ভালোবাসি। আমি একবার রোজ করছিলাম, ওই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের ভালোবাসা, এই ভালোবাসা অনেক হালকা। এই ভালোবাসা হয়তো কাফের মুশরিক হয়ে যাবে না, জাহান্নামী স্থায়ী হবে না, ওটা সেক্সুয়াল ভালোবাসা হয়তো গেছে, বাট ধর্মীয় ময়দানে যে সমস্ত কুফরি ভালোবাসা, এই সমস্ত ভালোবাসা জাহান্নাম ফরজ হয়ে যাবে। আপনি মুশরিককে ভালোবাসেন, কাফেরকে ভালোবাসেন, সংগঠন করার জন্য, দল করার জন্য, পীর মুর্শিদের জন্য, তারপর ইমানকে আদৌ আছে? কোনো কাফেরকে কাফের না জানলে কি ইমান থাকে? মুশরিককে মুশরিক, কারণ তো আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনকে ভালোবাসেন। আর আল্লাহর বন্ধু আহলুল হাদিস, সালাফি, সহিহ আকীদা মানে আপনি ঘৃণা করেন। ইমান কি আছে? শাহাদা কি আছে? আশহাদু আল্লাহ ইলাহা কি আছে? না, কখন হতে পারে? কখনই হতে পারে না। তাহলে আল্লাহর রাস্তায় ভালোবাসার ব্যাপারটা খুবই জরুরি। 9 নম্বরে আপনার জীবন থেকে সব ধরনের শিরককে উৎখাত করতে হবে। দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট শিরক, বড় শিরক, কথায়, কাজে, যে কোনো ধরনের শিরক। আপনি শিরকের সঙ্গে উঠা বসা, আপনার জীবনে শিরক চর্চা করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুনাফিক, মুনাফিকের চেয়ে ভালো। ও তো বাহ্যিক ভাবে শিরক করে না, লুকাই লুকাই করে, ভিতরে করে। মুনাফিক ভিতরে একটা আর বাইরে একটা, বাইরে ঠিকই ঈমান দেখায়, আর আপনার তো বাইরের ভিতরে দুটোই শিরকের সঙ্গে। তারপরে বলছেন আপনি আশহাদু আল্লাহ, ঠিক আছে? অনেকে বুঝে আসছে বন্ধুরা, সবাই একটু দাঁড়ান, দাঁড়ান, সবাই তৈরি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, দাঁড়ান, একটু দাঁড়িয়ে রিফ্রেশ হন। আমি খুব শর্টে ছেড়ে দেবো। বুঝে আসছে? শিরক আপনার জীবন থেকে পুরো মাইনাস হতে হবে, পুরো মাইনাস হতে হবে। 10 নম্বর হলো এই শাহাদার, আমরা বলেছিলাম 4টা স্তর, মনে আছে? বলে গেছেন। 1 নম্বরে শাহাদাকে জানা, এর অর্থ জানা, বিশ্বাস করা। 2 নম্বরে এটা মুখ দিয়ে ঘোষণা করা। 3 নম্বরে এই শাহাদার দাবি পূরণ করা। 4 নম্বরে ছিল এই শাহাদা অন্যদের কাছে পৌঁছানো। এই শাহাদা পড়িনি, পড়ান, বোঝে নাই, বুঝান, দাবি মা করে না, দাবি পূরণ করে। এই শাহাদার দাওয়াত দেওয়া। 9 নম্বর, 10 নম্বর কাউকে পড়িয়েছেন, বুঝিয়েছেন? আপনার হাতে কোনো হিন্দু শাহাদাতেন পড়েছে? আপনার হাতে কোনো বেনামাজি, বেঈমান, কাফির হয়ে গেছে, ওকে শাহাদাতেন পড়েছেন? আপনি আপনার কোনো বন্ধুকে যে হরে কৃষ্ণ হরে রাম বলে, অথবা বলে ধর্ম যার যার, পর্ব সবার, ওরে কইছেন? একজন নাস্তিককে বলেছেন,
একজন ধর্মনিরপেক্ষবাদ, যে ধর্মনিরপেক্ষবাদ কি কুফরি না? একজন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে, কুফরি না? একজন কি করে, যদি আপনি চিন্তা করেন যে কি বলে তাকে, জাতীয়তাবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদে কি তাওহীদ না শিরক? কুফরি না? একজন বিশ্বাসী করে গণপ্রজাতন্ত্র, অমুক তমুক কত কি সমাজতন্ত্র, সমাজতন্ত্রের কি তাওহীদ? গণতন্ত্রের কি তাওহীদ? ধর্মনিরপেক্ষতা তাওহীদ? জাতীয়বাদী কি তাওহীদ? সবই তো। তাহলে আপনার আশেপাশে কত মানুষ এই শাহাদার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত চলছে, আপনি ওদেরকে তাওহীদ এই দাওয়াতটা কি দিয়েছেন? বসে বসে এই 10টা দাবি এবার আমার জীবনে দেখি কর্তকামি করি, ব্যাস পড়লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখনই পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 10টা বলেছে, আরো তো আছে, এই 10টা যদি আমাদের জীবনে এবার আমরা পরীক্ষা করি, কর্তব্য নাম্বার পাওয়া যাবে। 10 যদি 100 মার্ক ধরি ইদ্রিস ভাই, তো নাম্বার কত আমার? প্রত্যেকটাতে নাম্বার কত? পাস করার মতো না ফেল করার মতো? আমরা এই জিনিসগুলো বুঝি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন পড়েছেন, বুঝে নিয়েছেন, শুরু করে দিয়েছেন, দাবি পূরণ করেছেন। আমরা পড়ি, বুঝি না, বুঝলে মানি না, মানলে অন্যকে বলি না, তারপরে সার্টিফিকেট, যার যার দল, যার যার গুরু, যার যার সংগঠন, জানাজার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এইখানে হলো বিভ্রান্ত। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জীবনে আমরা এটাকে দেখতে পাচ্ছি না। আর এই জন্যেই জোহরে আসরে নাই, আসরে আসলে ফজরে নাই। এই জন্য মসজিদে আল্লাহর বান্দা, পার্লামেন্টে বসলে কার বান্দা? ব্যবসায় গেলে কম বেশি, সুদ খাই, ঘুষ খাই, অমুক খাই, তুমুক খাই। না, একজন মুমিন যখন পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের সব কিছুকে, আগের সব কিছুকে লাথি মেরে দিয়ে সে আল্লাহর দেওয়ার নিয়মে সে চলে আসে। এই শাহাদা পড়া কয়জন আছে বাংলাদেশ মাটিতে? আপনি করেন। এই শাহাদা পড়া মুসলমান কয়জন? গরু খাওয়া মুসলমান, এই তো কুরবানির গোশত খাইবেন খুব ধুমধাম করে। বিষয়টা কি বুঝে আসছে? আজকে আমরা কি মানি? আমরা কি করি? গীবত করি, হারাম করি, আর সাদর এমন হারাম করে, বাপ মাকে গালি দেয়, বাপ মা কষ্ট দেয়, হতে পারে? সম্ভব? আজ আমি সব কিছুর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাবিতে নাই, জান্নাতের সার্টিফিকেট ঘুরতেছে, আর বসে আয়া নেই জান্নাত নেই। বুঝে আসছে বন্ধুরা? চলুন এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি বলছেন, ওই 8টা শর্ত এখানে লাগান। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর ইলম থাকতে হবে। ইলম কি? আল্লাহ যেমন ইবাদতে একজন, রাসূলের রিসালাতে একজন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ রাসূল? আর কারোর কাছে ওহী এসেছিল? আল্লাহর দূত আর কেউ? কে? হুজুররা, পীর সাহেবরা, স্বপ্নেররা, ওই যে খানকাররা, ওই যে ইলহাম হয়, ওই যে কাশফ হয়, ওই যে ঘুমে স্বপ্ন দেখে, চলবে? রাসূল কয়জন? আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ। তো হাজারো তো মুহাম্মদ আছে, লক্ষ লক্ষ তো মুহাম্মদ। যখন বলে রাসূলুল্লাহ, তখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত মুহাম্মদ কি বাদ হয়ে গেল? এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ হয়ে গেছে, সব মুহাম্মদ থেকে গেছে। তাহলে আপনি কি এর অর্থ বুঝেছেন? আসলে আন্না তাগিদ দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না তাগিদ দেওয়া হচ্ছে নিশ্চয়। এই অর্থ কি আমরা বুঝি? ঠিক এইভাবে আমরা বলেছিলাম কি, যে ইয়াকিন থাকতে হবে। হ্যাঁ, ইয়াকিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র রাসূল, আর কেউ রাসূল না। এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে, সন্দেহ করবেন। শিয়াদের একটা দল আছে কি, জিবরিলের গালাগালি করে, ওর নামে পাঠা বলি দেয়। হ্যাঁ, আলাবি দল। এই যে সিরিয়ায় নুসাইরির দল ছিল না, হাফেজ কি ওর নাম,
বাশার আল আসাদ এবং এর বাবারা এরা কিন্তু কি আলামী দলে বিশ্বাস। আলামী মানে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল, মুহাম্মদ রাসূল না। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু হুজুর আছে না, বলে না মা ফাতেমা। মা ফাতেমা কেন কয় জানে না? আমাদের মা তো কে? খাদিজা, আয়েশা, উম্মে হাবিবা, রাসূলের স্ত্রীগুণ মা, ঠিক না? কিন্তু ওরা ফাতেমাকে মা বলে কেন? কারণ তারা রাসূল মানে কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। আর আমাদের হুজুররা কয় আমরা জানি না কেন কয়। আমাদের অনেকে বলে মা ফাতেমা কাইন্দা কয়। আরে বেটা, ফাতেমা তো মা না আমাদের, ওই তো রাসূলের মেয়ে। রাসূলের মেয়েরা কি আমাদের মা? না তার স্ত্রীরা আমাদের মা? এই দেখেন কোন জায়গায় পেঁচতে লাগাই রাখছে, আমরা আদৌ কিছু জানি না। তাহলে কে জানি হতে পারে জিবরিল ভুল করছে, কে জানি কে জানি কে জানি। তাহলে কি ওরা শাহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে নাই বলেই তো ফিলিস্তিনের ওই হত্যাকাণ্ডের সাথে ইরান এবং তার দোসররা সহায়তা করছে কাকে? ইসরায়েলকে, আর মারছে আমাদের সুন্নি মুসলমানদেরকে। আমার মনে করছি একজন হুজুর ফতোয়া দিছে, কয় হামাস যেহেতু মুসলমান তার সঙ্গে থাকবে, বড় মুসলমান সে তো ইহুদির চাইতে জঘন্য। ইবনে তাইমিয়া বলছেন যে যারা শিয়া রাফেজি এরা ইহুদি খ্রিস্টানের চাইতে বেশি ভয়ঙ্কর এবং জঘন্য ইসলাম মুসলমানের জন্য। ঘরের শত্রু থাকলে আর বাইরের শত্রু সামাল দেওয়া যায় না। ইরানকে পিটান, দেখবেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এতে খ্রিস্টান পরে নিয়ে আসেন পিটান ধরে, মানে সব ঠিক হয়ে গেছে। ঘরের বউরে পিটান, বাইরের চোরার ঘরে ঢুকবে না, কারণ এই তো চোরের সব সর্দার। কথা বুঝছেন? এই কথাগুলি আজও আমরা বুঝি না, কারণ আমরা কি জানি? জানি না তো। জাহিল মূর্খ কি বুঝবো আমরা? আবার কেউ বুঝলে ওকে আমরা জাহিল মূর্খ বানাই। তাহলে কি এদের ইয়াকিন আছে? আজকে আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপর কি আপনি রাসূলের দেওয়া নিয়ম নীতি মানেন না হুজুরেরটা মানেন, পীর কেবলার মানেন, মাযহাবেরটা মানেন? তারপরে কোথায় ইয়াকিন থাকলো? আপনি ভাবছেন এত বড় হুজুর কি ভুল করতে পারে? আপনার হুজুর ভুল করে নাই, ভুল করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। এইভাবে ইখলাস, যেমন একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে, একমাত্র নবীর তরিকাই হতে হবে, অন্য কোন তরিকা চলিবে না। অন্য কোন তরিকা নিয়ে আসেন, এটাও আসেন এটাও আসেন। তাহলে কি আপনার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ থাকলো না। এরপরে ছিল কি? সিদক, সত্য। বলছেন রাসূল, রাসূলের কথা বলে চুমা খাইলেন, আল্লাহ ফাইলে ঝাঁপালেন, খুব মহব্বত দেখালেন, কানলেন, হু করলেন, আপনার কথা এবং কাজে মিল নাই। রাসূলকে বললেন তিনি আমার মুহাম্মদ আমার রাসূল, কিন্তু রিসালাত আরেকজনের মানলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনি পীরের খান তাহিরি মানলেন, কাদেরি মানলেন, তো কি আপনি কি সত্যতা হলো না মিথ্যুক হয়ে গেলেন? আপনি হাদিস বললে বলেন না এটা তো পীর কেবলা বলেন, হাদিস বললে আপনার মাযহাবে না, হাদিস বললে বলেন যে এটা তো আমার বাপদাদা করে নাই। তাহলে কি আপনার সত্যতা থাকলো না মিথ্যুক হয়ে গেলে? মিথ্যুক না। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 কোটি বার বললে তার হবে, কোনো কাজ হবে না। ঠিক এইভাবে বন্ধুরা 5 নম্বর কি? মুহাব্বত। উফ, রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বতকে এখন পা ধুয়ে দিবেন, যায় পীর সাহেব ধুয়ে দেন, বাড়ি বানাই দিবেন, ল্যান্ড ক্রুজার গাড়ি। আমাকে একজন বলতেছিল আমাদের দেশের এক পীর সাহেবের এক মুরিদ ল্যান্ড ক্রুজার গাড়ি জাপান থেকে, তাও আবার মানে নিউ ব্র্যান্ডের বাড়ি নিয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করে পীর সাহেবের বাড়ি থেকে পীরের হাতে চাবি উঠাই দিয়ে জান্নাত কিনে নিয়ে চলে আসছে। পীর কেবলা হুজুর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কোথায়? মুহাব্বতে মুহাম্মদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতটাও তো ইবাদত, ঠিক না? রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতা মাতা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ফি রিওয়ায়া আন মালিহি ওয়া ফি আন মালিহি ওয়া নাফসি, তার নফস, তার জান মাল, তার ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, বাপ মা, সবার উপরে আমি নবীকে ভালোবাসতে পারবে না, মুমিনই হবে না। আপনার অন্তরে একটু দেখেন তো কতটুকু মহব্বত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার তরিকার মহব্বত কতটুকু আছে, নাকি আপনি তাহিরি
নাকি আপনি কাদেরি, নাকি আপনি ফুরফুরি, নাকি আপনি অমূর্ত বিভিন্ন? আপনার কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ টিকলো, নাকি আপনি নিজেই ধ্বংস করে দিলেন? ধ্বংস করে দিয়েছি বলেই তো এদের লম্পজম্প আমরা দেখতে পাই বন্ধুরা। ঠিক এইভাবে মহব্বতের ব্যাপারটা। তারপরে 6 নম্বরে ছিল কি ইনকিয়াদ। আমা তাকুমুর রাসূল ফাখুদু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তা ত্যাগ করো। করছেন নাকি? রাসূল ছাড়তে বলছে বিদআত, আপনি বিদআত ত্যাগ করে জোরে সোরে লাফায় ঝাঁপায় করেন। করতে বলছে সুন্নত, আলাইকুম বিসুন্নতি, আর সুন্নত বাদ দিলেন। আহারে কি অনবরত রাসূলের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, যদি আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আপনি রাসূলের অনুগত না হন, আপনি তার ইত্তিবা না করেন, একচ্ছত্র অনুগত না হন, তার ইত্তিবা এবং কি বলে, একটা ইত্তিবা আর একটা হলো কি ইনকিয়াদ। তা আপনি কোনটা করছেন? তার দেওয়া বিধিবিধান বাদ দিয়েছেন, তার দেওয়া আপনি হাদিস মানেন না। শিয়ারা তো কোনো হাদিস নাই, সবকিছু উল্টা হবে। আর আপনি ওদেরকে ভালোবাসেন, আবার আপনি পাক্কা মুসলমান। এই জন্য বন্ধুরা, আপনি যদি আল্লাহ নবী আলাইহিস সালামকে তার অনুগত না করেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের এবং উলিল আমরের আনুগত্য করো, ঠিক না? কিন্তু ফাইন তানাজাতুন ফি শাইইন, যদি ঝগড়া লাগা যায়, এই হুজুরে খুশি এইটা, এই কেবলা খুশি এইটা, ওই মাযহাবে খুশি ওইটা, তখন কি কেবলাতে দৌড়াবেন? আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে যাও, কোরআন শোনা যাও। তখন কিন্তু আর আলেম ওলামা নাই, বাদ ইমাম নাই, বাদ। এই জন্য দেখবেন যারা মাযহাবি করত এই আয়াতের এই অংশ পড়বে না, উলিল আমর পর্যন্ত পড়ে থেমে যাবে, পরের টুকুতে যাইবে না। আর যারা ওলিয়া আউলিয়া, আউলিয়া শয়তানের যারা ভালোবাসে, আউলিয়া রহমানের না, তারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই পর্যন্ত পড়বে। এরপরে একটা পড়বে না, সূরা ইউনূসের 62 পড়বে, 63 পড়বে না। কারণ ওইখানে ওয়ালিকে আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এবং মুত্তাকি, মুমিন মুত্তাকি সে হলো আল্লাহর ওয়ালি। জটাওয়ালা না, তরিকাওয়ালা না, খানকাওয়ালা না, ধর্ম ব্যবসায়ী না। কিন্তু এই আয়াতটা তো পড়ি না, মানুষ তো যায় না, ওয়ালি মানে বুঝিয়ে নাই বুজুর্গরা কিভাবে ধারণা করে চিন্তা করছে। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি করলেন? আপনি নষ্ট করে দিলেন। 7 নম্বর কবুল। রাসূল যে আপনাকে, রাসূলকে, রাসূলের কথাকে কবুল করে নেওয়া কত কঠিন। আপনার গ্রহণযোগ্য হোক না হোক, রাসূল বলেছেন ওকে, হাদিসে আছে ওকে, পীর বলেছে বলে নাই, বাপদাদা করেছে করে নেই না, হাদিসে আছে এর কবুল করে নেই। আমরা শর্ত লাগাই, মাযহাবে হইলে মানুক, না হলে মানুক না। পীরের ভায়াতে থাকলে মানুক, না হলে মানুক না। আল্লাহ কোনো ভায়াতে দিয়েছে নাকি? নাকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে? তা আপনি কবুল করছেন না, প্রত্যাখ্যান করছেন, আপনি সুন্নতকে কবুল না করে বিদআতকে করছেন, তাহলে কি আপনার আশহাদু আন্না মুহাম্মাদুর থাকলো, নাকি ধ্বংস করে দিলেন? 8 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সব রেসালাতের আসনে জায়গা নিয়েছে, পীর মুরিদ মুর্শিদ মাযহাব তাজাব খানকা মানকা তরিকা মরিকা, সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সব তরিকাই তো রেখে দিলেন। এরপরে বলছেন আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে না বন্ধু? ঠিক ওইখানে যেমন আশহাদু আল্লাহ 8টা শর্ত, এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 8টা শর্ত। বুঝে আসছে ইনশাআল্লাহ? চিকন চিকন বুঝলে না থাকলে মোটা মোটা তো বুঝছেন। একটা চিকন বুঝ আছে, ঠিক না মুরব্বী? চিকন হয়তো বুঝে ধরছে না, ভুলে যাবে। মোটা মোটা বুঝছেন তো, যা আশহাদু আল্লাহ পড়ছেন মানে জিন্দির একটা লাগাইছেন, তাহলে বাজার। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মানে রেসালাতের একটা জিন্দির পড়ছে, এইটুকু মোটাটার মনে আছে তো ব্যাস। এবার চলেন আমি সংক্ষেপে শেষ করবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এর দাবিগুলো কি? ওখানে তো 10টা বলছিলাম না, এখানেও 10টা, জানি না এখন কয়টা মনে পড়ে, মাথা তো একটু কাজ কাম করছে, গরম গরম লাগতেছে। চলুন, 1 নাম্বার দাবি থাক না থাক, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। ইসলামের 3টা উসুল আছে। উসুল
একটা মারিফাতুর রব, আল্লাহ রবকে জানা, একটা মারিফাতুর দিন, দিনকে জানা, একটা মারিফাতুর রাসূলকে জানা। আপনি রাসূলকে জানেন না? জানেন না। কতটুকু জানেন? নূরের নবী প্রেমের ছবি, তুমি না হলে কিছু তৈরি করতাম না, এই দুইটা শিরকি কুফরি আকীদা জানেন? নবী গায়েব জানে, নূরের নবী প্রেমের ছবি। সর্বপ্রথম জানা যে তিনি একজন আব্দ। এজন্য কোনো বর্ণনা আছে কি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের আগে আব্দ। আপনি রাসূলকে আব্দ মনে করেন না, কয় আল্লাহর নূর দিয়ে তৈরি হয়েছে। তা আল্লাহর অংশ হলে কি মাখলুক হলো না খালিক হয়ে গেল? এক হয়ে গেল, দুই হলো, তুই এক হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে প্রথমেই বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উলুহিয়াতে, রুবিয়াত, আসমা সিফাতের বিন্দু পরিমাণে কিছু নাই। তিনি কি আল্লাহর একজন বান্দা। আল্লাহ গায়েব জানে, রাসূল গায়েব জানে, তাওহীদ হলো না শিরক হলো? বলেন, আল্লাহও পার করে, রাসূলও পার করে। ইয়া আল্লাহ ইয়া রাসূল, ওই লেখা থাকে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, সমান সমান। ইবাদত হবে আল্লাহর। কয়েকটা বলে শেষ করে দেবো। আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা যেমন ফরজ হয়ে গেল, তাকে মহব্বত করা ফরজ হয়ে গেল। রাসূলকে মহব্বত করেন কতটুকু একটু আগে বললাম না? জান, মাল, বাবা, মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, দুনিয়ার সবার কিছু করে ভালোবাসেন। আপনি ভালোবাসেন না জটা করে ঘটা করে? তাহলে আশহাদু মুহাম্মাদ ঠিক না। আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, রাসূল যত খবর দিয়েছেন, এই খবরগুলিকে সত্য মেনে নাও। দাজ্জাল আসবে, কে জানি দাজ্জাল আসবে কিনা আসবে, এই তো সন্দেহান ছিল একটা গ্রুপ আছে। ওদের পণ্ডিতজি গবেষণা করে পাইছে যে নবীজি তো একই করে জানতো না, একটু সন্দেহান ছিল, তা আমি কেমনে দাজ্জাল মানি? তাহলে কি আশহাদু আন্না মুহাম্মাদ ঠিক থাকলো? রাসূল খবর দিয়েছেন কিয়ামতের আগে যত কিছু ছোট বড় বিশ্বাস করতে হবে। কয় দাজ্জাল মানে বড় কান মানে আমেরিকান। কয় দাজ্জাল আয়ে পড়ছে, আর বেটা দাজ্জাল যে আয়ে পড়ে তো কপালে কাফের লেখা থাকবে। মুমিনরা দেখছেন কাফের 40 দিন বাঁচবে, তো এতদিন বাঁচবে কোথেকে? এই যে আপনার উদ্ভট চিন্তা ভাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন তা মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের আদেশ করেছেন তা মেনে নেওয়া। রাসূলের আদেশকে আমরা মানি না, তারপর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ি হবে না। রাসূল যা নিষেধ করেছেন, যা থেকে বারণ করেছেন, তার থেকে নিজেকে বারণ নিষেধ রাখা। আশহাদু আন্না মুহাম্মাদান দাবি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহর দাবি হলো তিনি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসেন। তিনি কাকে ভালোবাসতেন? আহলে বাইতকে ভালোবাসতেন না? সাহাবাদেরকে ভালোবাসতেন না? আপনি আহলে বাইতকে ঘৃণা করেন, আপনি নাসিবী, আপনি খারিজি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের নামে আপনি শিরকের আখড়া করেন। কেমনে আপনি রাসূলকে ভালোবাসলেন? আশহাদু আন্না মুহাম্মাদান হলো না। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেছেন, তখন আপনার প্রতি দাবি হয়ে গেল যে আশহাদু আন্না মুহাম্মাদান এই রাসূলের দেওয়া রেখে যাওয়া কোরআন সুন্নাহকে কি বলছেন? তারাকতু ফিকুম রাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। দুইটা দেখে গেলাম, তিনটা বলছে নাকি? চার মাযহাব বলছে নাকি? চার ইমাম বলছে নাকি? দুইটার কথা বলছে, আপনি চারটা পাঁচটা কোথা থেকে নিয়ে আসেন? চার ইমাম, চার মুসাল্লা, চার মাযহাব, চার 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 কি গরুর ছাগলের বার চারটা, যে চারটা মানে না তার মাযহাব বাদ হয়ে গেল। আহলে হাদিসের মাযহাব নেই, মানে নাই, দুধ নেই, গরুর দুধ খেয়ে যাবি? হ্যাঁ, এই সমস্ত ফালতু উদাহরণ দিয়ে মানুষকে বোকা বানাবে। এই জন্য বন্ধুরা, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলছেন আল্লাহ নবী সাহাবাদেরকে ভালোবাসতেন। আপনি শিয়া রাফেজা সাহাবাদের ঘৃণা করেন, সেই পরে আপনি ওদেরকে ভালোবাসবেন, শিয়া রাফেজের সম্পর্ক রাখবেন, এরপরে আশহাদু আন্না আপনার ঠিক থাকলো না। আপনি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়তেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যে বিধিবিধান তা মানছেন না, পড়ছেন না, জানছেন না, এর দাবি পূরণ আপনি কোথায় করছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন। রাসূল নিষেধ করছেন আতুতুরি কামা তাতুন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে অতিরিক্ত বাড়াবাড়ি করবে না। রাসূলকে বাড়াবাড়ি করা আপনার জন্য হারাম। তিনি আব্দুহু রাসূল, আপনি বাড়াবাড়ি করে তাকে নূরের বানায় আল্লাহ রাসূলে পাঠাই দিচ্ছেন, তাহলে কি এটা শাহাদাত নামা মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক থাকলো? থাকলো না। এইভাবে বন্ধুরা যদি আপনি একটা একটা করে নিয়ে আসেন, দেখবেন শাহাদাত নেই সব সমস্যা, শাহাদাত নেই আপনার ঠিক নাই, এরপরে আপনার নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, জিকির আজকার হবে, কিচ্ছু হবে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় শাহাদাতের অর্থ, যা আমাদের শাহাদাতের বিষয়টাকে ভালো করে জানা, এবং এটা জানতে পারলেই বাকি ঠিক বলতে পারেন নামাজ পড়া। আজান লাগবে না, আজান না শুনেই আপনার তাওহীদ শাহাদাতের বলবে দৌড়া, কোথায় কি করতেছে? আজ আমাদের এই শাহাদাতের ঠিক নাই বলে সবকিছু উলট পালট চলতেছে আমাদের। এই জন্য বন্ধুরা, এই সংক্ষিপ্ত রাত হয়েছে বলবো, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আয়োজন করেছেন, যারা আজকের বাসায় যাদেরকে প্রোগ্রাম করছি, যারা সাথে আছেন নমান ছোট ভাইয়ের সাথে সবাই মিলে আশা করবো এইভাবেই দিন শিখতে হবে, জানতে হবে। বাতি নাই, ফ্যান তো একটা ঘুরতেছিলাম, ফ্যান ছিল, সৌদি আরবে গরম তো দেখছেন, ফ্যান ছিল, ঘর বাড়ি ছিল। তো যাই হোক, বৃষ্টি বাদলের জন্য হয়তো কিছু ভাইরা চলে গেছেন, তারা হয়তো সময় বা বৃষ্টির জন্য আসতে পারে নাই। আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন আপনাদের আয়োজনকে কবুল করুন। আজকে আমরা শাহাদাতকে ঠিক করি, বাকি সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা বলতে হবে না করবো না, অমুক তমুক, আমার বউ চাই না তাই আমি দাঁড়িয়ে রাখি না। বেটা তুই বউ চাই না তাই দৌড় রাখি না, শাহাদাতের মধ্যে বউ আছে নাকি? শাহাদাত ঠিক নাই। ঠিক থাকলে আল্লাহর ভালোবাসার কাছে, নবীর ভালোবাসার কাছে বইয়ের ভালোবাসা হবে হবে। আমার মা চাই না দাঁড়িয়ে রাখি, বলে আমার বউ চাই না, আমার মা বলছে তোমাকে বোরকা পড়তে হবে না। আর এই বোরকা তো তোমার মার না, এত আল্লাহর হক। তোমার শাহাদাত ঠিক করলে কিসের মা বাবা? তুমি যদি আল্লাহ এবং রাসূলের বিপরীত যাও, করা যাবে। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ শাহাদাতের কথাগুলিকে চিন্তা করবেন, চর্চা করবেন, দেখবেন এমনি এমনি আপনার জীবন কি হয়ে যাবে। আপনাকে সারা পৃথিবীর সবকিছু দিয়ে ভরাতে পারবে না, ডাবে জাহান্নামে নিতে পারবে না, সবকিছু থেকে বঞ্চিত করলে আপনি নিতে পারবে না, আপনাকে রোকতে পারবে না। এই শাহাদাতের জিনজির পায়ে যদি বেঁধে আপনি বর্ধে বোঝাই যদি আপনি শক্ত হয়ে যান, সব সহজ জান্নাতের পথ সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাতুহু ফিকুম। জি, আজকের প্রশ্ন উত্তর নাই, ছুটি। কেমন? আসো না, আসো।